এই নেকড়ে ছেলের মা তার ছেলেকে বলে, এইবার উৎসবে তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসো। এটি শুনে নেকড়ে স্ত্রী খুব খুশি হয়ে যায়, কিন্তু নেকড়ে ছেলে কি অবাক হয়ে যায়। তার চিন্তা হয় যে তার স্ত্রী এই গুহার ভেতরে কিভাবে থাকবে। সে তো গুহায় মাকড়সা দেখলেই চিৎকার করতে লাগবে। সেখানে না থাকবে রান্না করা খাবার, না থাকবে পরিষ্কার বাসনপত্র, আর না থাকবে ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা। নেকড়ে ছেলেটি এসব ভেবে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে যদি তার স্ত্রীকে বাড়িতে না নিয়ে যায় তবে তার মা কাঁদতে শুরু করবে। অনেক ভাবার পর নিজের মায়ের খুশির জন্য সে তার স্ত্রীকে তার বাবা মায়ের বাড়িতে নিয়ে যায়। নেকড়ের মা তাদের দুজনকে খুব আদর করে স্বাগত জানান। তারপর মা মেয়েটিকে সোফায় বসতে বলেন। যেই মেয়েটি সোফায় বসে, সোফাটি মাসাজ করতে শুরু করে দেয়। এটি দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ সোফাটি ছিল খুব আরামদায়ক। তখনই সে নিজের সামনে একটি মাকড়সা দেখে চিৎকার করতে লাগে। তখন মা হাসতে হাসতে বলেন, মা, এটি তো কেবল একটি কেকের বাক্স। মা দুজনের জন্য কেক বানিয়েছিলেন। মা তাকে কেক খেতে দেন এবং সেটি তার কাছে খুব সুস্বাদু মনে হয়। কিছুক্ষণ পর বাবা দুজনের জন্য মাংস রান্না করেন। পুরো পরিবার একসাথে বসে মাংস খেতে লাগে। গুহায় এসে মেয়েটি খুব খুশি ছিল। যখন সে বাসন ধুতে যায় তখন মা বলেন, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের কাছে অটো ডিশওয়াশার আছে, যাতে বাসনপত্র নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। মেয়েটি এত আধুনিক গুহা দেখে অবাক হয়ে যায়। বাসন ধোয়ার পর সে ঘুমাতে যায়। যখন তারা কোথাও বিছানা দেখতে পায় না তখন দুজনেই চিন্তিত হয়ে পড়ে। তখনই বাবা আসেন এবং একটি বাটন টেপেন, আর সাথে সাথে দেওয়াল থেকে একটি সুপার বেড বেরিয়ে আসে। এটি দেখে স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হয়ে যায়। তারা ভাবতে লাগে এটি কোনো গুহা নাকি 5 স্টার হোটেল। স্ত্রী ঘুমিয়ে পড়ার পর নেকড়ে ছেলেটি তার বাবার কাছে যায় এবং এত ভালোবাসার জন্য বাবাকে মন থেকে ধন্যবাদ জানায়। বাবা বলে, অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। তখন নেকড়ের ঘুম ভাঙে।